তো আমাদের খাবার প্যাকেজ সব কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ। এরপর আমরা বেরোবো তিনজন মিলে। তো আরামবাগে যত দুস্থ মানুষ আছে তাদেরকে দান করব আমার বার্থডের উপলক্ষে। তো চলো। তারপর ফাঁকে বেরিয়ে বড় ঠাকুরের মায়ের মন্দিরে আশীর্বাদ নিয়ে তারপরেই কাজ শুরু করলাম। কয়েকজনকে দিচ্ছিলাম, তারপর দেখে দেখে অনেকজনেই সবাই আসতে লাগলো আর সবাইকে এক এক করে আমি দিতে লাগলাম। এক জায়গায় কমপ্লিট হয়ে গেছে, এবার অন্য জায়গায় যাচ্ছি। সেখানে কি করবো চলো। আরামবাগ রোড। তো সমস্ত খাবার দেওয়া হয়ে গেছে এখন, আর লাস্ট একটি খাবার ছিল সেটাই ঠাম্মাটাকেই দিয়ে গেলাম। আর ঠাম্মা জিজ্ঞাসা করছিলো তুমি খাবে না? আমি বললাম আমার খাওয়া হয়ে গেছে, তুমি খাও। তারপরে আমায় একটু আশীর্বাদ করলো আর টাটা করলো, তারপরে চলে এলাম বাড়ি। তো এখন সব বিতরণ করা শেষ হয়ে গেছে আমাদের, বাড়িতে চলে এসেছি। কারেন্ট নেই বলে সেই জন্য ছাদে ব্লগটা শ্যুট করছি। সব বিলি করা হয়ে গেছে, এখন দুপুর 3টে বাজছে। তো ফার্স্টে ভেবেছিলাম যে ভাত আর মাংস এরকম কিছু করব। তারপরে ভাবলাম যে আজকে বড় ঠাকুরের বার, যেহেতু সেই জন্য কেউ অনেকে খেতে চায় না, আর মাংসটা ঠিক শুভও নয়। সেই জন্যই আইটেমে রেখেছিলাম জাস্ট সামান্য একটু কচুরি, আলুর দম অ্যান্ড রসগোল্লা আর একটা করে জলের বোতল। ব্যাস এই 4টে আইটেমই রেখেছিলাম, সিম্পল খুব। আমার যতটুকু সামর্থ্য সেটাই আমি সেই হিসেবেই আমি চেষ্টা করেছি। তো ঠিক আছে, পরে হয়তো আরও বিভিন্ন রকমের চেষ্টা করব, একটু যদি ভালো কিছু আরও করতে পারি। তো তোমরা সাপোর্ট করো অবশ্যই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার দেখা হবে অন্য কিছু ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড বাই বাই।